বিএনপি নির্বাচনে কেন আসছিল সেটা আপনারা সকলে জানেন। বিএনপি, জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষা, শেখ হাসিনাকে বিশ্বাস করে যে একটি নির্বাচন হবে, আমরা তাকে বিশ্বাস করতে পারি। কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাত যারা আছে, যে অ্যালায়েন্সটা আছে, তাদেরকে আমরা ফেসিবাদের পক্ষে শক্তি বলতে পারি না। যারা ছিল 14 দল, তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি। 18 সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে যখন তারা দেখতে পেয়েছিল যে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছে, তখন তারা প্রত্যেকেই নির্বাচন বর্জন করেছে। 18 সালের নির্বাচনকে আমরা এখানে মানদণ্ড হচ্ছে, আমরা বলছি 14 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন, এই দুটি নির্বাচন নয়, এই দুটি নির্বাচনের নামে প্রহসন মাত্র। এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি ফেসিবাদী ধারার সূচনা হয়েছিল। সেই ধারাকে টিকিয়ে রাখার আপ্রাণ লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচন নাম হিসেবে, প্রহসন হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা এটিকে 14 সালের নির্বাচন, যেটিকে আসলে আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন নির্বাচিত হয়েছিল, এবং 24 সালের নির্বাচন কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দামি ক্যান্ডিডেট 14 দল এবং জাতীয় পার্টি এরা অংশগ্রহণ করেছিল। সুতরাং আমরা এই দুটি নির্বাচনকে আমরা মেন মানদণ্ড হিসেবে ধরছি। এবং 18 সালের নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, যারা ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, ব্যালট বক্স ছিনতাই করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি আওতায় আনা যাবে। আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আমাদের আবেদনটি আমলে নেবেন এবং যা করা দরকার সেটি করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। অলরেডি আমাদের হাইকোর্টে একটি রিট করা আছে, আমরা আশা করছি যে এটি নিষ্পত্তি হবে, পজিটিভলি ভাবেই নিষ্পত্তি হবে। দ্বিতীয়ত আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি। আমরা গতকালকে আমাদের প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছি, আগামীকালকে আমাদের বিভাগীয় কর্মসূচি রয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করবো। এগুলো আমরা পরবর্তীতে মিডিয়াতে জানিয়ে দেবো।